গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো। আমাদের পাড়ায় তোমরা তো কালকে রাতে আমি বলেছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এরা তো আগের মানুষ, তো ওর জন্য আর কি কোনো কিছু এরা ফেলতে চায় না। সেই পাইপটাকে তোমার একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিল। অনেকের বাড়িতে দেখবে যে গ্যাসের পাইপটাকে কাপড় দিয়ে, এগুলো যে কতটা রিস্ক হয়ে যায় এরা তো বোঝে না। এরা তো ভাবে যে চলে যাবে, নতুন পাইপ কিনবো না, হয়ে যাবে। কিন্তু কালকে যা অবস্থা গেছে আমাদের ওখানে, সেই না হলো 50টা মতো ছেলে, ওইটুকু জায়গার মধ্যে রান্নাঘরটা একদম একটুখানি। সেই ছেলে কাজের থেকে বাড়ি এসে ওই নতুন সিলিন্ডার লাগিয়ে যেই দেশলাই মেরেছে, ব্যাস ধাউ ধাউ করে আগুন ধরে গেছে। কী যে অবস্থা! কেউ বালি দিচ্ছে, কেউ জল দিচ্ছে, যে যেইভাবে পারছে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আর তার মধ্যে হচ্ছে আমাদের ওখানে হচ্ছে আবার হাই টেনশন। এবার ভাবো যে সিলিন্ডারটা যদি বাস্ট হতো কী অবস্থা হতো। ওপরে হাই টেনশন, আমাদের সারাটা পাড়া পুরো শেষ হয়ে যেত। সবাই তো তাই এখন ওনাকে বলছে, ছেলেরাও বলছে উনি বরাবরই, ওনার দুটো ছেলে, কিন্তু উনি কারোর সাথে খাবে না। এই হচ্ছে ওনার একটা ব্যারাম, যে ছেলে বউরা করে দেবে, খাবে না। উনি ওনার মতো রান্না করে। তুমি ভাবো, ওনার বয়স প্রায় 80-র কাছাকাছি বয়স হয়ে গেছে। ওনার কি এখন এত বয়স হয়ে রান্না করা উচিত? উচিত না, কিন্তু এখন কিছু করার নেই। তাই আর ওই পাশের বাড়িতে ওদের যে রান্নাঘরে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার পাশেই রয়েছে, 1 হাত দূরে রয়েছে। আমাদের বাড়িগুলো এত ঘিঞ্জি না, তোমার ওই 1 হাত দূরে পাশের বাড়ির মিটার ঘর রয়েছে। ভাবো তো, ওই গ্যাসের আগুনের থেকে যদি মিটার ঘরে আগুন লেগে যেত কী অবস্থাটা হতো। কালকে খুব বাজে অবস্থা। রাত্রিবেলায় তো আমি খেতে পারিনি। সেই অন্যদিন রাত্রিরে 3টে করে রুটি খাই, কিন্তু কালকে খেতেও পারিনি। কালকে 2টো রুটি খেয়ে শুয়ে পড়েছি। কর্তামশাই বলছে যে সারাদিন খাটাখাটনি করো, না খেলে হবে? আমি বললাম যে আমার এখনও গা হাত পা কাঁপছে। ওটা হয়েছে তোমার 8:30 থেকে 9টা 9:30 পর্যন্ত এরকম যুদ্ধ চলেছে। চলো, অনেক কথাই তো বললাম, এবার বাইরে যাই। বাইরে গিয়ে বাচ্চাগুলোকে খেতে দিই। ওই দেখো, যেই আমাকে দেখেছে, ওরা মোট কথা আমাকে গেটের সামনে দেখলেই হয়েছে। এই যে আমরা তো ডিমের সাদা অংশটা খাই, ওদের কুসুমটা দিয়ে দিই। ওই হচ্ছে ওদের একটা লোভ, আমাকে দেখলেই হয়েছে। নয় বিস্কুট দেবো, খাবার দেই তো, যার জন্য দেখলে পরেই ওরা আমার কাছে চলে আসে ছুটে। ডাকতেও হয় না। এখন আগে অনেকগুলো কুকুর ছিল আমাদের পাড়ায়, সব মরতে মরতে ওদের যে মাঝে মাঝে কী রোগ হয়, সব রোগ হয়ে হয়ে মরে যায়। এই দেখো, এই এখন ওদের খাওয়া দাওয়া দেবো, দিয়ে এবার সমস্ত কাজ শুরু করব। চলো ঘরের দিকে যাই, দেখি কী কী আছে। এই যে বাইরে বাসন রেখে দিয়েছি, বাসন কটা ধুতে হবে। বেশি একটা বাসন নেই, রাত্রে কালকে ওই ছোলার ডাল করেছিলাম তো, ওই কড়াইটা রয়েছে আর 2টো থালা রয়েছে। কর্তামশাই মনে হয় ঘর মোছা হয়ে গেল। গাছগুলোকে এই জায়গাগুলো কবে থেকে ভাবছি রোজইভাবে একটু ব্লিচিং দেবো, কিন্তু সময়ের জন্য না আর হয়ে উঠছে না। কী করা যাবে, গাছগুলোর কী অবস্থা। চা বসাতে চলে আসলাম। এখন সকালবেলা একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর, চাটা খেলে কী হয়, মাথাটা পুরো ফ্রেশ হয়ে যায়। সকালবেলায় উঠে না গলাটা পুরো ভারী হয়ে যায়। চাটা ওই তোমার চাটা খেয়ে তারপর করবো। আজকে আর খেজুরটা খাবো না ভাবছি। খেজুর খেলে পরে না, আজকে ওর জন্য শুধু চাটা খেয়ে নিলাম। অন্যদিন তো আগে খেজুর খাই, আজকে আর খাবো না, ভালো লাগছে না, এত গরম পড়েছে না। ওর জন্য আজকাল খেজুরটা খাবো না, শুধু চাটাই খাবো। চাটা খেয়ে তারপর রান্নার দিকে কী করি দেখি। আজকেও বেশি কিছু করব না, এত কাজের চাপ। বাজারে যাওয়ারও সময় পাচ্ছি না। ফ্রিজে মাছ বাড়ন্ত, সবজি বাড়ন্ত, কী করা যাবে এখন? আগে তো কাজটা দেখতে হবে। আমাদের কাজের জায়গাটা আমরা যেখানটায় কাজ করি, ওই জায়গাটা তোমাদের তো সেদিন দেখালাম আমরা কী কাজ করি। ওই জায়গাটা হচ্ছে খুব ছোট, একটা মানুষ দিয়ে আমাদের চেন ওয়াইজ কাজ হয় তো, ওর জন্য আর কি রেগুলার ডিউটি আমাদের করতে হয়। চা খাওয়া হয়ে গেছে, চলো রান্নাটা করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আজকে করব ডিম কষা। এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি,
পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আজকে সব গুঁড়ো মশলা করব, আর গেটারে আদাটা ঘষে নিয়েছি। এই হচ্ছে আজকে একদম সব গুঁড়ো মশলা। লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ফুটো ফুটো করে নেব। এবার এই দিয়ে ফুটো করে নিলে অনেক সময় ডিম না ফাটে। ডিম সেদ্ধ করতে গেলে ডিমের চিড়ি হয়, এরকম প্রেশার কুকারে সেদ্ধ করেছি, দেখো খেতে খেতে একাকার হয়ে গেছে। আমাদের তো ডিম খাওয়ার একটা মজা আছে, আমরা শুধু ডিমের কুসুমগুলো খাবো না, আমরা শুধু ডিমের সাদা অংশটা খাবো। আর আমাদেরকে ডগগুলোকে দেখতে পাবো বিস্কুট খায়, ওদের এই কুসুমগুলো সব দিয়ে দেবো, ওরা খাবে। ভাজা হয়ে গেলে তুলে নিলাম, এবার পেঁয়াজটা ছেড়ে দেবো। কী হয়েছে? দুটো রানী কালারটা দুটো হবে না, ওটা কালকে ছিল। পেঁয়াজটাও দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। হলুদটা শুধু ধুয়ে দাও, অরেঞ্জ কালারটা। একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম হয়ে গেছিলো, ওটা কালকে পাঁপড় ভাজা তেলটা ছিল, তেলটা করে দিলাম। এটার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো না, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হলুদের গুঁড়ো। এখন আর একটু লবণ দিয়ে দেবো, তখন তো অল্প একটু ভাজার সময় লবণ দিয়েছিলাম। কালকে ডাল আছে, ওই জন্য আজকে শুধু ডিম কষাটাই করলাম। কালকে রাত্রে তো আমি একটা রুটি কম খেয়ে আরও রুটি ছিল, ওর জন্য আজকে সকালবেলায় একটু মুড়ি নিলাম, দুজনের দুটো রুটি আছে, চা দিয়ে খেয়ে নেব।
এই দেখো এটা হচ্ছে আজকে দুপুরবেলার খাবার। এই এক তরকারি করেছি আজকে, ডাল রয়েছে ফ্রিজে, আর ইচ্ছা করছে না। আমাদের আবার কর্তামশায়ের আছে যে উনি যে একটুখানি মানে কষার জিনিস পায় ওই দিয়ে শুকনো শুকনো করে খেয়ে নেবে, যার জন্য আমিও আর ডালটাকে বের করলাম না, থাক ডালটা পরে খাওয়া যাবে। এই দেখো ভাসুরপুর বিবাহবার্ষিকী ছিল আজকে রাত্রিরে, তো আমাদের এখানে খাওয়া দাওয়া। এই যে ওরা কেক কাটছে, এসছে অনেকেই এসছে। এই আমরা খেয়ে দিয়ে রাত্রিরে বাড়ি চলে যাব হয়ে গেলে পরে। আজকের মেনু হয়েছে খাসির মাংস করেছে, ডাল করেছে, আলুর চিপস, চাটনি, ও মাছও করেছিল কিন্তু আমি মাছ খাইনি, ওর জন্য মাছেরটা ভুলেই গেছি। মাংস যেহেতু ছিল, মাংস থাকলে আমি আর মাছ খাই না। কর্তামশাইকে বললাম যে খাবে নাকি, কর্তামশাই বললো যে খেলো, উনি এক পিস মাছ খেয়েছে। দেখো আমাদের রাত্রিবেলায় আমাদের ঝিলটা কত সুন্দর লাগে, দেখো দেখেছো? এই দেখো অন্যদিন তো যাই সকালবেলায় যাই, সকালবেলায় কত সুন্দর লাগে, সূর্যের আলো তত ভালো লাগে না। আজকে যেহেতু বাড়িতে নিমন্ত্রণ খেয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম যে ঝিলপাটটা কি সুন্দর। যখন ওদের বাড়ি যাচ্ছিলাম তখনই দেখলাম, তা আমি ভাবলাম যে রাত্রিবেলা যাওয়ার সময় একটু ভিডিও করব। আমরা তো দেখি, তোমরাও দেখো, আমাদের ঝিলটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগে দেখতে। দেখেছো চারিদিকে লাইট। ওই পাশটাতে আছে তোমার একটা স্টেডিয়াম মতো করা আছে, অনেকে ওখানে ক্রিকেট খেলে। আমার বড় জামাই তো ওখানে খেলতে আসে মাঝে মাঝে, মাসে একবার করে আসে এখানে। বন্ধুরা আজকে তো গিয়েছিলাম ভাসুরপুর বিবাহবার্ষিকী, তোমরা কালকে দেখতে পাবে এটা। এই এখন বাজে 11টা, আমরা বাড়ি চলে এসেছি, জামা কাপড় ছাড়া ছেড়ে এই এখন তোমাদের সাথে একটু ভিডিও করলাম। আর কালকে আবার দেখা হচ্ছে, নতুন একটা দিন, নতুন একটা সকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। একটা লাইক কমেন্ট শেয়ার করো।